তো এবার আপনি প্রোটিনের জন্য কি খাবেন ওটাও আমি আপনাকে বলে দিচ্ছি। সব থেকে প্রথমে কাঁচা ছোলা, প্রতিদিন কমসে কম প্রায় 20 থেকে 30 গ্রাম কাঁচা ছোলা আপনি অবশ্যই খান। দ্বিতীয় জিনিস সোয়াবিনের দানা, দেখুন এতেও প্রোটিন ভরপুর মাত্রায় পাওয়া যায়, এজন্য বেশি নয় প্রতিদিন মাত্র 20 গ্রাম সোয়াবিন বীজকে অবশ্যই খান। আর তৃতীয় জিনিস হলো ডিম, দেখুন একটা ডিমে প্রায় 6 গ্রাম অবধি প্রোটিন পাওয়া যায়, এই জন্য ডেলি বেশি নয় কমসে কম 2টি সেদ্ধ ডিম খান যদি আপনি আপনার হাইটকে বাড়ানোর স্টেজে আছেন। চতুর্থ জিনিস হলো ডাল, দেখুন আপনি যে কোনো ডাল খেতে পারেন, মুগ ডাল, মুসুর ডাল, যে কোনো ডাল আপনার যেটা পছন্দ হয়, কেননা ডালে অনেক অধিক মাত্রায় প্রোটিন পাওয়া যায়। তো এবার কথা আসে ক্যালসিয়ামের। তো ক্যালসিয়ামের জন্য সব থেকে বেস্ট যে জিনিসকে মানা হয় ওটি হলো দুধ, আপনি কমসে কম হাফ লিটার দুধ অবশ্যই পান করবেন। আর এবার কথা আসে ভিটামিন ডি এর, তো এই জিনিস আপনি ফ্রিতেই পেয়ে যাবেন, আর ওটি হলো সকালের রোদ, এই জন্য প্রতিদিন সকালে কমসে কম 20 থেকে 30 মিনিট রোদের সময় অবশ্যই কাটাবেন। তো এবার কথা আসে জিঙ্ক আর আয়রনের। তো দেখুন জিঙ্ক আর আয়রন সব থেকে বেশি সবুজ সবজিতে আর শাকে পাওয়া যায়, এই জন্য যতটা পারেন সবুজ সবজিকে খান, স্যালাড খান, পালং শাক খান। তো এই কথা তো হয়ে গেল ডায়েটের ব্যাপারে। এই ডায়েটকে যতক্ষণ আপনি আপনার হাইট বাড়ানোর বয়সে আছেন বা বাড়াতে চান অতদিন এটাকে অবশ্যই ফলো করুন। টিপস নাম্বার 2, স্লিপ। আমাদের বডির আর মাসেলসের গ্রোথ তখন হয়, এই ডায়েটকে যতক্ষণ আপনি আপনার হাইট বাড়ানোর বয়সে আছেন বা বাড়াতে চান অতদিন এটাকে অবশ্যই ফলো করুন। টিপস নাম্বার 2, স্লিপ। আপনি এটা জেনে অবাক হবেন যে আমাদের বডির আর মাসেলসের গ্রোথ তখন হয় যখন আপনি ঘুমান, আর হিউম্যান গ্রোথ হরমোনও আপনার বডিতে সব থেকে বেশি ঘুমানোর সময় রিলিজ হয়। তো এই জন্য প্রতিদিন আপনি কমসে কম 7 থেকে 8 ঘন্টার গভীর ঘুম অবশ্যই নেবেন। আপনাদের মধ্যে অধিকাংশ ছেলে মেয়ে কি ভুল করেন যে রাত্রে অনেক লেটে ঘুমান, 1:30 থেকে 2টার সময় ঘুমাবেন আর সকালে অনেক লেটে উঠবেন। তো এমন করলে আপনার বডিতে কখনোই এই জিএইচ হরমোন ভালো মাত্রায় রিলিজ হবে না। তো এই কথা সব দিন মনে রাখবেন যে রাত্রে কমসে কম 11টার মধ্যে ঘুমিয়ে যাবেন আর সকালে 7টা বাজার আগেই উঠে যাবেন। টিপস নাম্বার 3, এক্সারসাইজ। দেখুন এক্সারসাইজ দ্বিতীয় এমন একটা জিনিস হয় যেটা আপনার বডিতে সব থেকে দ্রুতভাবে পরিবর্তন আনে। তো এবার আমি আপনাকে উচ্চতা বাড়ানোর টপ 3টি এক্সারসাইজের ব্যাপারে বলে দিচ্ছি যেটা আপনার হাইটকে অনেক দ্রুতভাবে বাড়ায়। এক্সারসাইজ নাম্বার 1, হ্যাঙ্গিং বার। দেখুন এই এক্সারসাইজকে আপনি যে কোনো জায়গায় করতে পারেন, যদি আপনার কাছে হ্যাঙ্গিং বার না থাকে তো আপনি আপনার ঘরের যে কোনো জায়গায় এটিকে করতে পারেন। এই এক্সারসাইজকে আপনি 1 মিনিট করে 3 বার করবেন, মানে আপনাকে 1 মিনিট অবধি এইভাবেই ঝুলে থাকতে হবে, তারপর একটু রেস্ট করবেন, তারপর আবার 1 মিনিট ঝুলে থাকতে হবে, আর আবার আপনাকে 1 মিনিটের রেস্ট নিতে হবে। এইভাবেই আপনাকে 3 বার করতে হবে, এটাকে 3 সেট বলে। এবার আসি দ্বিতীয় এক্সারসাইজে। এক্সারসাইজ নাম্বার 2, স্ট্যান্ড হ্যামস্ট্রিং স্ট্রেচিং। এই এক্সারসাইজও আপনার হাইটকে বাড়ানোর জন্য অনেক কার্যকর মানা হয়। এই এক্সারসাইজকে করার জন্য আপনাকে সব থেকে প্রথমে সোজা দাঁড়িয়ে যাবেন আপনি, আর তারপর আপনার বডিকে নিচে আনবার সময় আপনার হাত দিয়ে মাটিকে ছোঁয়ার চেষ্টা করতে হবে আপনাকে, আর কিছুটা দেখুন এই রকম পোস্টার পারফর্ম করতে হবে, আর আপনি এইভাবেই আপনার বডিকে 3 থেকে 4 সেকেন্ড অবধি হোল্ড করে রাখবেন। তো কম জল পান কখনোই করবেন না, যতটা পারেন বেশির থেকে বেশি জল পান করুন। প্রতিদিন কমসে কম 4 থেকে 5 লিটার জল অবশ্যই পান করুন। আর চতুর্থ জিনিস, বেশি টেনশন নেবেন না, কেননা যখন আপনি অনেক দুঃখে থাকেন বা টেনশনে থাকেন তো আপনার বডিতে এমন এমন হরমোন রিলিজ হয় যেটা আপনার গ্রোথ হওয়ার হরমোনকে ডিস্ট্রয় করে দেয়। টিপস নাম্বার 5, পোস্টার। দেখুন আপনার পোস্টারও আপনার হাইটকে অনেক বেশি ইফেক্ট করে। তো এই কথার অলওয়েজ খেয়াল রাখবেন যে সবসময় স্ট্রেট হয়ে বসবেন, সোজা হয়ে ঘুমোবেন আর সোজা হয়েই চলবেন, কেননা যখন আপনি ভুলভাবে বসেন বা ভুলভাবে পোস্টারে চলেন তো আপনার হাড় ওই দিকে গ্রো হতে থাকে, আর যেটা আপনার ভালো মতো হাইটকেও নিচু দেখায়, খাটো দেখায়, আপনাকে কম দেখায়। তো এই কিছু টিপস ছিল যেটাকে যদি আপনি 1 মাসও ফলো করে নেন তো আপনি কিছু দিনেই এটা নোটিস করবেন যে আপনার হাইট আগের তুলনায় কিছু ইঞ্চি বেড়ে গিয়েছে। নিচে কমেন্টে এটা অবশ্যই জানান আপনি নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চান। আর ভিডিও